প্রথমে জানলাম এটা আমাদের নাম রাখা নয়, স্বয়ং আল্লাহ নিজে এই কোরআনের নাম দিয়েছেন, যার নাম আল কোরআন। এখন কথা হচ্ছে, মক্কার কাফের মুশরিকরা যখন নবী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, তখন কাফের মুশরিকরা নবীকে কবি বলে আখ্যায়িত করতেন। নবী নাকি কবি হয়ে গেছেন, তাই তো মিলিয়ে মিলিয়ে পড়ছেন। নবী কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কেন পড়ে? তার মানে তারা এখনো কনফার্ম নয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আসমানি কিতাব। মানে নবীকে দেখছেন যে নবী এগুলো বানিয়ে বানিয়ে বলছে, আবার বলছে তো বলছে এত মিলিয়ে ছন্দ আকারে। দেখবেন মানুষ যখন কবিতা আবৃত্তি করে বা কবিতা পড়ে, গজল গায়, তখন দেখবেন মিলিয়ে মিলিয়ে পড়ে, শুনতে ভালো লাগে, লাগে না ভাই? আমরা যখন স্কুলে পড়তাম, তো স্কুলে পড়তে গিয়ে কবিতাগুলোকে মিলিয়ে মিলিয়ে শিক্ষকরা পড়ায়। যেমন কাজী নজরুল ইসলামের অনেক কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে। তো এই কবিতাগুলো যখন ছন্দ আকারে পড়া হয়, মিলিয়ে পড়া হয়, তো শুনতে ভালো লাগে। যেমন ছোট্ট করে বলি, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আজ সবিঘে চেরিনে, বাবু কহিলেন বুঝেছই উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়। মিলিয়ে মিলিয়ে আছে, তো শুনতেও ভালো লাগে। গল্পটাও চমকদার একটা গল্প আছে। তো মিলিয়ে কবিতা ছন্দ, তা নাবি একটু মিলিয়ে মিলিয়ে পড়ছেন, দেখবেন অনেক সূরা আছে মিলিয়ে মিলিয়ে আছে। নাই যে ভাই এত সুন্দর লাগে। আরে অত দূর যেতে হবে না। সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? হাত তোলেন তো। সূরা ফাতিহা নাম বুঝতে পেরেছেন? উঠলে তো এক চান্সে উঠার কথা, তারাবি পড়েননি? জি, সূরা ফাতিহা যখন পড়ে তখন কত সুন্দর লাগে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আগে বাড়তেই থাকেন, এত সুন্দর লাগবে। কোরআনের কিছু কিছু সূরাগুলো এত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। খালি হা হা হা। আর কিছু কিছু সূরা আছে এত সুন্দর লাগে যে পড়তেই মজাদার। তো কাফির মুশরিকরা বলছে নবী কবি হয়ে গেছে। আল্লাহ কি উত্তর দিলেন? ওয়ামা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা নবীকে কবি বলে তোমরা আখ্যায়িত করছে, এটা কোনো কবির কথা নয় যে তোমরা কবির কথা মনে করে তোমরা কিছু কিছুকে মানবে আর কিছু কিছুকে ছেড়ে দেবে, এমনটা নয়। আবার কিছু মুশরিক কাফেররা বলছে, মক্কা নগরীর লোক বলছে যে নবী শায়রি এত বলতে পারছে, নবী আবার কখন থেকে গল্প কতক হয়ে গেল যে গল্প পড়ছে মনে হচ্ছে। কোরআনে গল্প ইতিহাস আছে না নাই? জি, এমন চমকদার চমকদার ইতিহাস আছে, বানি ইসরাইলদের ঘটনা আছে, নবী আদম থেকে নিয়ে নবীদের জীবনী তুলে ধরা হয়েছে। এত চমকদার চমকদার কথা কাফের মুশরিকরা যখন শুনছে যে নবী এত গল্পগুলো আবার বানাতে, কখন থেকে আবার গণক হয়ে গেল। গল্প কথক এত সুন্দর গল্প বলতে পারে? জি, গল্প কিছু চমকদার থাকে, এমন চমকদার গল্প থাকে যে মানুষ শুনতে ভালো লাগে। দেখবেন আলফুল লাইলা, 1000 রাত, এগুলো এখন চলে না, আগের চলেছে। ছোটবেলাতে একটু আবঝাহত দেখেছি। তো 1000 রাত একটা গল্প, সেই গল্পটা এত ইন্টারেস্টিং, এত মজাদার যে মানুষ দেখেছে। তো গল্পটাতে কি আছে? এক রাজার কাজ হলো আজকে বিয়ে করবে, কাল সকালে 8টায় ফাঁসি দিয়ে দেবে। আচ্ছা বলেন তো, এরকম যদি প্রতিদিন করে কোন মেয়ে বিয়ে করবে? আগে বলেন তো। আজকে বিয়ে করবে, সকাল 8টায় ফাঁসি। যটা বিয়ে করছে সকাল 8টায় ফাঁসি। আজীব ব্যাপার। তা একজন মেয়ে বলছে যে আমি রাজাকে বিয়ে করব, দেখি আমাকে ফাঁসি কি করে দেয়। বলছে মরার ঘাটা দেখছিস, সকাল হবে ফাঁসি দেবে, আবার তুই নিজে থেকে বিয়ে করতে চাচ্ছিস? মানে বিয়ে করব দেখি না,
মেয়েটা যখন বিয়ে করলো, বিয়ে করার পর এবার যখন সকালে ফাঁসি দিবে তার আগে রাজাকে বলছে, রাজা মশাই সকাল 8টায় তো আমার ফাঁসি হবে, তো আমার কথা হলো আপনাকে শেষের বেলাতে একটা গল্প শুনিয়ে তারপর গল্প শোনাবো। তো বল, ওটা যদি শেষ ইচ্ছা থাকে তো বল। গল্প যখন শোনাচ্ছে তো এমনভাবে গল্পটা শুরু করলো, শুরু করতে 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 এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, কিছু বলেছে আর কিছুটা বাকি রেখে দিয়েছে। আচ্ছা কার মন চাইবে না যে কি লাস্ট এখানে কি ওটা কহ? তো মেয়েটা বলছে বলবো না, ফাঁসি দিয়ে দেন গাজান। এখন থাকলো এখান থেকে, বলছে বাড়ি মুশকিল তাহলে তো। এবার বলছে তার পরের দিন বলবি তো? হ্যাঁ। তারপরে রাতে যখন শোনাচ্ছে তো আবার এমনভাবে শোনাতে এমন জায়গায় রাখলো রাজার মাথা খারাপ। তারপরে কি হবে রে? বলছে শোনাবো না, ফাঁসি দিবেন তো দেন। করতে 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 1000 রাত পার হয়ে গেল। তাহলে চমকদার গল্প থাকে, মানুষ শুনতে ভালো লাগে। আজকে ভারতবর্ষে মেয়েদেরকে অশান্তি, সংসারগুলোকে অশান্তি করে দেওয়ার কারণ আজকে ভারতবর্ষের সিরিয়ালগুলো, হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল, এই সিরিয়ালগুলো এমনভাবে আবিষ্কার হয়েছে, এমনভাবে তৈরি হয়েছে, পর্ব পাঠ তৈরি হয়। আজকে 10 মিনিট 15 মিনিট এইরকম করে একটা পাঠ তৈরি করছে। পাঠ তৈরি করে মেয়েদের ব্রেনকে এমনভাবে ঘুরাচ্ছে, মেয়েরা পর্যন্ত কি বলছে জানেন, চাটা ভালো করে করে না, এখন মেহমানদারি ভালো করে করে না। পাঠটা কি হচ্ছে আগে ওটা দেখি। আজকে এইরকমই হচ্ছে। তো এই চমকদার এটা কেন? তো কাফের মুশরিকরা বলছে যে আল্লাহ রসুল গণক হয়ে গেছে, আল্লাহ রসুল গল্পের একটা মাস্টার হয়ে গেছে। তখন আল্লাহ কি বলছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যারা নবীকে গণক বলে আখ্যায়িত করো, আর নবীকে তোমরা গল্প কতক মনে করো, এই গল্প কতক ভেবে নিয়ে তোমরা কিছু কিছু ওসিয়তকে মানবে আর কিছু কিছুকে তোমরা অবিশ্বাস করবে, ছেড়ে দেবে, এমনটা নয়। এটা নবীর বানানো কোনো কথা নয়, নবী নিজের কোনো গল্প নয়। এ কোরআনটা কোত্থেকে এসেছে? তো আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। এই কোরআন খানটা আমার পক্ষ থেকে এসেছে। এই কোরআন মানব রচিত কিতাব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে উপহার দিয়েছেন। একটা কথা বলি আপনাদের মিডিলে, বলেন একটু দেখি আপনাদের কি জানা আছে। আচ্ছা বলেন, কোরআনটা আল্লাহর বাণী না আল্লাহর সৃষ্টি? উত্তর দিতে হবে কিন্তু আপনাদের। বলেন, কোরআনটা আল্লাহর বাণী না কোরআন আল্লাহর সৃষ্টি? জি উত্তর দেন। ভাষা বুঝতে পারছেন আমার? বুঝতে পেরেছেন? আমি বললাম কোরআনটা আল্লাহর সৃষ্টি না আল্লাহর বাণী? হ্যাঁ, ভেজাল মানে ভাবছে যে কি বলবো না জি, কি উত্তর দিব। যেটা হয় একটা তো বলবেন ব্রেন থেকে, নাকি কিছু তো একটা হবে না। আবার অনেকে আবার দুটোই ঢাল মারছে, মনে হয় দুটোই হবে নাকি? দুটো তো হবে না, যে কোনো একটা হবে। একটা মেয়ে ছোট বাচ্চা তো বলছে ভাবি হচ্ছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, তো ছোট ছেলে মেয়ে মানুষ বাচ্চা। তখন ভাবি বলছে ভাবি ভাবি যতই ছবি করেন যা করেন তা করেন, কিন্তু আমি 100% বলতে পারি আপনার পেটে কি আছে গো ভাবি, এটা আমি সঠিক বলতে পারবো। একটু এদিক ওদিক হবে না, যদি হয়ে যায় তো কান কেটে ফেলে দেবো। ছোট ছেলে ভাবি ভাসছে যে হ্যাঁ বল দেখি আমার পেটে কি আছে, আমার পেটে কি আছে বল দেখি। তখন ছোট বাচ্চাটা বলছে ভাবি ভাবি বলছি তো আমার কথাই সঠিক হবে, তো বল। বলছে আপনার পেটে কি আছে আবার আমি 100% বলতে পারি, আপনার পেটে না হয় ছেলে আছে না হয় মেয়ে আছে। এটা কোন কথা? তো ছেলে মেয়ে তো ছেলে হবে, নাহলে মেয়ে হবে, যে কোনো একটা হবে। রাজি? নাহলে কান কেটেও ফেলে দেবে, তো বকরির বাচ্চা হবে না কি হবে? ওটা ছেলে তো মেয়ে তো স্বাভাবিক। তো আপনাদের উত্তরের ধারা বাহন কি ওই রকম নাকি? যে কোনো একটা আপনি বলেন, কোরআন আল্লাহর বাণী না সৃষ্টি? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সৃষ্টি নয়। সৃষ্টি যদি বলেন তাহলে আপনার আকীদা ভুল হয়ে যাবে, তাহলে আপনি ভুলের মধ্যে ঢুকে আছেন। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই বাণী আর সৃষ্টি নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল তিনি জেলে ঢুকেছেন।
তাকে জেলে বন্দি করা হয়েছে। কেন? যখন রাজা মুতাসিম বিল্লাহ বললেন, বলো আল্লাহর কোরআনটা বাণী না সৃষ্টি? তিনি বলছেন এটা আল্লাহর বাণী, সৃষ্টি হবে। বলছে না, মুখে বলতে হবে এটা আল্লাহর সৃষ্টি। বলছে জীবনে মরে গেল বলবো না। বলবি না? জেলে ভর। জেলে যখন ভরে দিছে, এখনো বল কোরআন আল্লাহর সৃষ্টি। কি বলছেন? আল কোরআনু মাখলুকুন, কোরআন আল্লাহর সৃষ্টি, এটা তোকে মেনে নিতে হবে। তিনি বলছেন না না, এটা আমি কখন মতে বলতে পারি না, বরং আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, বরং এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সৃষ্টি নয়। মুতাসিম বিল্লাহ এমন করে তাই প্রহার করা হয়, তাকে মারা হয়। এত মারা হয়েছে যে হাতিকে মারলে যেন সে পড়ে যাবে। শুধু তাই নয়, তার ঘাড়কে ভেঙে দেওয়া হয়েছে, মেরে 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 রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এরপরও তিনি একবার মুখ খোলে নাই, না না, আমাকে হাজারবার আমাকে মেরে ফেলে দিল, আমি মুখটা খুলব না। আলেম কিছু কিছু আলেম, বহুরূপে আপনার কিনা মানুষ রূপে আলেম, যেই আলেমের এত ভয়, তারা বলছে আপনি এটা বলে দেন, কেন নিজেকে নিজে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন? কেন আপনি নিজেকে শাস্তি নিতে চাচ্ছেন? আপনি রাজার দিকে রায় দিয়ে দেন, তাহলে আপনি জেল থেকে মুক্তি পাবেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওরে তোমরা যারা মানুষ রূপী শয়তান নামের আলেম, তোমরা শোনো, যদি আমি এটাকে ফাইসা ফতুয়া দিয়ে দিই কোরআন আল্লাহর সৃষ্টি, যদি ফতুয়া দিয়ে দিই, আমার বাইরে হাজার হাজার দর্শক আছে যারা আমাকে ফলো করে চলেছে, আমি কি বলবো? এই সময় যেটা আমি রায় দিব সেটাই তারা কলমে ধরবে। অতএব আমি কোরআন আল্লাহর সৃষ্টি, এর পক্ষে আমি নয়। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এ কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ একে মিটাতে পারবে না। এটা কোরআন আল্লাহর বাণী। অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক বেঈমান কোরআনকে নিয়ে তারা ছিলিমিলি শুরু করেছে। শোনেন, এই কোরআনকে নিয়ে আগে থেকে পাইতারাম করছে, বর্তমানে করবে। আজকে গত পরশু দিনকে এই আপনার কিনা ওয়াকাফ বোর্ড যে সম্পত্তি, মুসলমানদের যে সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে কি হলো, রাতারাতি বিল পাস হয়ে গেল, ছিনিয়ে নেওয়া হলো। কিন্তু তারপরে এমন একটা চক্রান্ত দিল, 26,000 চাকরিকে করে, মানে ব্রেনটা কোন দিকে ওয়াশ করে ঘুরাচ্ছে। তার মিডিলে আরেকজন বেঈমান, আরএসএস এর বজ্রঙ্গ দল, এক বেঈমান ওয়াসিম সরকার, তিনি একটা কথা বলেছেন, মারাত্মক কথা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বলছে হাইকোর্টে পাস করা হোক, আপিল করা হোক, কি যে কোরআনকে বিলুপ্তি করা হোক, কোরআনের বিরুদ্ধে আপনার কিনা কোর্টে রায় পেশ করা হোক, যাতে কোরআনকে তারা ফলো না করে, কোরআনকে বাতিল ঘোষণা করে দেওয়া হোক। এমন কথা ফুটে উঠেছে, আপনি সহ্য করবেন? পারবেন না, ক্ষমতা নেই আপনার। ও যতই বলুক, আরে 1985 খ্রিস্টাব্দের সনে তার একটা নাম বেঈমান ছিলেন, চাঁদমল ছোপরা, শীতল সিং নামে দুইজন ভদ্রলোক। এই বেঈমানেরা হাইকোর্টে আপিল করেছিল কোরআনের বিরুদ্ধে, যে কোরআনকে মিটিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, কোরআনের পরে বলেছিল বুখারী এবং মুসলিমকে আপনার ডিলিট করে দেওয়া হোক, এখানে প্রকাশিত করা হবে না, মুসলমানদেরকে পড়তে দেওয়া হবে না, ইত্যাদি তারা প্রকাশ করেছিল, কোনো ফায়দা হয়নি। শুধু তাই নয়, আরেকজন বেঈমান সালমান রুশদি, তিনিও বলেছিলেন, তিনি একটি বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে দ্য স্যাটানিক ভার্সেস। বইটা হচ্ছে কোরআন হলো শয়তানের কাব্যগ্রন্থ, কোরআন হলো শয়তানের কাব্যগ্রন্থ, নাউজুবিল্লাহি মিন যালিক, এমন কথা তিনি লিখেছেন। শুধু এই লিখতে গিয়ে ইহুদিরা তাকে প্রাইজ দিয়েছিলেন ভারতের টাকা রূপে হিসাবে 2,02,00,000 টাকা পুরস্কার দিয়েছিলেন মোহাম্মদের নামে। এমন বাজে বাজে মন্তব্য তারা লিখেছিলেন, অনেক চ্যাপ্টার ওই বইটাতে তিনি লিখেছেন, এত খারাপ নোংরা কথা লিখেছেন, আল্লাহর ব্যাপারে অনেক খারাপ নোংরা কথা লিখেছেন। আশ্চর্য, জি না, যতই তোমরা পাইতারা করো, কেউ পারেনি। আজকে বর্তমানে যারা কোরআনকে মিটাতে চাই, জীবনে কোনোদিন পারবে না, কারণ এটা আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এটা দিয়েছি, আমি এটা পাঠিয়েছি, এটা হেফাজতকারী আমি, রক্ষণাবেক্ষণ আমি নিজেই, পৃথিবীর কেউ এটাকে মিটাতে পারবে না। 1999 সনে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, মারাত্মক ভূমিকম্প। যেই ভূমিকম্পতে কি হয়েছিল, বিশাল বড় বড় ইসরায়েল বা আপনার কিনা ক্যাপ্টেন
বড় বড় দামি দামি মানুষ 30 জন করে তারা একটা নাইট ক্লাবে তারা কি করেছে, ড্যান্স করবে, নাচবে তো নাচবে, উলঙ্গ নারীরা নাচবে, ড্যান্স করবে। তো ড্যান্স করতে করতে একজন ক্যাপ্টেন বলছেন, একজন জেনারেল একজন ক্যাপ্টেনকে বলছে, ওই কোরআনটা লিয়াই তো। কি হবে, আরে লিয়াই কোরআনটা যখন নিয়ে আসছে, তো কোরআনটা নিয়ে আসতে বলছে, এই সূরা হিজর আছে না, সূরা হিজরটা বের কর, সূরা হিজরটা বের করার পর বলছে 9 নম্বর আয়াতটাকে বের করতো। 9 নম্বর আয়াতটাকে বের করে বলছে কি লেখা আছে। ক্যাপ্টেন বলছে আমি বলতে পারবো না, মানে টের পেয়েছে যে কোন আয়াতটা আমাকে খুলতে বলছে। সেখানে লেখা আছে কি লেখা আছে পাও, তুমি পড়বে না তো আমি পড়ছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে লেখা আছে যে আল্লাহ নাকি কোরআনের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ নিজেই কোরআনের রক্ষণাবেক্ষণ করবেন। দেখি আল্লাহর কতখানি পাওয়ার আছে। আজকে কোরআনের পাতা ছিঁড়বো, আর যত ড্যান্সরত মেয়ে উলঙ্গ মদ পান অবস্থায় ছিল, সমস্ত মেয়ের পায়ের তলায় কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে ফেলছে। আশ্চর্য, অবাক কাণ্ড। ক্যাপ্টেন তো ভয় পেয়ে গেছে, আরে তুমি পাল্লা কার দিকে সঙ্গে দিচ্ছ, আল্লাহর সঙ্গে। তখন বলছে আমি আর এখানে থাকবো না। আমি দেখলাম, তিনি সাক্ষাৎকারে বলছেন যে আকাশটা দেখলাম পুরো নীল বলে কালো একদম ধূসরিত হয়ে গেল, অন্ধকার যেন নেমে আসলো। এমনভাবে নামলো, তো নামতে তিনি বলছেন মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প, মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। আর ওই ভূমিকম্পর ফলে 50,000 মানুষকে তিনি তলিয়ে দিয়েছিলেন। 50,000 মানুষ সেখানে আপনার আক্রান্ত হয়েছিল। শুধু তাই নয়, তিনি সাক্ষাৎকারে বলছেন যে আমি দেখলাম এমনকি 300 নারী, 300 পুরুষ, তারা জেনা অবস্থায় ছিল, তারা কেউ পৃথিবীতে বেঁচে নাই। সবাই একসঙ্গে ওই 29 সেকেন্ডের ভূমিকম্পে 50,000 মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? এখনো আছে। কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, লিখছে, এই বাংলাদেশের বড় বড় কটা নাস্তিক হয়েছে, বর্তমানে রানিং এখনো ওরা বেঁচে আছে, বেঈমানগুলা কোরআনের বিপক্ষে এমন কথা বলছে। শুধু তাই নয়, আরে কোরআনের ধারে কাছে যেতে পারবে না। আরে তোমার মতন কি একজন কানাডার বিখ্যাত একজন প্রফেসর, যার নাম হচ্ছে গ্যারি মিলার, তিনি বলেছিলেন যে আমি কোরআনের ভুল বের করে ছাড়বো। কোরআনে আমি যত গ্রন্থ পড়েছি, বাইবেল থেকে শুরু করে প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা গ্রন্থের ভুল ধরেছি, তো কোরআনের ভুল বের করতে পারবো না। এটা কি করে হয়? ভুল বের করবই করব। তিনি রাগ কি করলেন, একটা ইংলিশ কিতাব তরজমা, কোরআনের ইংলিশ কিতাব তরজমা একটা নিয়ে এসে তিনি রিসার্চ শুরু করলেন। নাম কি বললাম? গ্যারি মিলার। তিনি একজন খ্রিস্টান পাদ্রী, একদিকে তিনি প্রফেসর, তিনি বলছেন আমি কোরআনের ভুল বের করে ছাড়বো। আপনারা ইউটিউবে সার্চ দিবেন গ্যারি মিলার, তার নামটা আপনারা পেয়ে যাবেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। যেই লোকটা খ্রিস্টান, যেই লোকটা বলেছিল কোরআনের ভুল আমি বের করে ছাড়বো, তিনি প্রথমেই ক্যাথ হয়ে গেছেন, ধাক্কা খেয়েছেন। কোনখানে জানেন? যখন পড়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি তুমি বের করতে পারবে না। আর এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াতুর ব্যাখ্যানা কিতাব। অতএব এই কোরআনে কোনো সংশয় নাই, কোনো ভুল তুমি বের করতে পারবে না। আরে কোরআনকে আমি চ্যালেঞ্জ করতে গেলাম যে কোরআনের ভুল বের করব আমি, তো ঘুরিয়ে কোরআন আমাকে বলছে যে এই কোরআনে কোনো ভুল নাই। আশ্চর্য কিতাব। দুনিয়াতে কিতাব মানুষ লিখতে গিয়ে বলে যে আমার যদি কোনো গ্রন্থ লিখতে গিয়ে যদি ভুল হয়, তাহলে ভুল হলে আমাকে সংশোধন করে দিও, বা ফোনের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, ইনশাআল্লাহ এর সংশোধন হয়ে যাবে। অনেক কিতাব কলম চালিয়েছেন, কেউ বলতে পারেনি যে ভুলে উঠবে, মানে ভুল হবে না, ভুল হবেই স্বাভাবিক। কিন্তু এই আসমানি কিতাব, এই কোরআনটা এমন
এমন একটা গ্রন্থ যেই কোরআনে কোনো ভুল নাই। এ করতে 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 তিনি আশ্চর্য হয়ে গেলেন, সামনে যেতে লাগলেন, কিছু কিছু আয়াত তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি সেই প্রফেসর গ্যারি মিলার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন। কোরআনের ভুল ধরতে আসবে তুমি? জি না, বের হবে না। কিন্তু দুঃখ লাগে, হতভাগা আমরা মুসলমান। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? কোরআনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিলেন যাতে আমরা শান্তি পাই, আমরা জান্নাতের সুসংবাদ পাবো, হেদায়েতের রাস্তা পাবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। নবীকে বলছেন, হে নবী, আমি কোরআন কেন দিলাম শুনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি একখানা কিতাব দিয়েছি, এই কিতাব এই কোরআন খানটা দিয়েছি যাতে করে আপনি মানুষকে এই কিতাব খানটা দিবেন, হেদায়েতের পথ পাবে, হেদায়েতের আলো পাবে, অন্ধকার থেকে নিমজ্জিত আলোতে ফিরতে পারবে। এই জন্য আমি এই কোরআন খানটা দিয়েছি, হেদায়েত পাবে। এই জন্য আমি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে দান করেছে। শান্তির জন্য কোরআন আমাদেরকে দেওয়া হলো, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না, অশান্তি পাচ্ছি। আচ্ছা বলেন, আমরা কোরআন মানি, কোরআনের মতন জীবন যাপন করি? আগে থেকেই তো মানছি না। কেমন মানছি? যতটুকু আমার একটু দরকার আছে ওখানটাতে আপনার উপকার আছে বলে, কিন্তু আমরা কোরআনকে বাস্তবায়ন করিনি। শোনেন, কোরআন যদি আমরা বাস্তবায়ন না করি, কোরআনকে যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমাদের অকল্যাণ আছে। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। অথচ কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শান্তির জন্য। যদি আমরা কোরআনকে পূর্ণভাগে মেনে নিই, তাহলে আল্লাহ আমাদেরকে শান্তি দেবেন। এই শান্তিটা এমন ভাবে আসবে যে আপনি বীরের মতন, বাঘের বাচ্চার মতন আপনি দুনিয়াতে বসবাস করবেন। কিন্তু দুঃখ লাগে, কোরআনকে আমরা মানছি না। বলেন তো, আমি যদি এখানে হাত তুলতে বলি, যতটি লোক এখানে আছেন, যদি আঙুল তুলতে বলি, কে কে কোরআন পড়তে পারেন হাত তুলেন তো ভাই। কোরআন কে কে পড়তে পারেন? তাহলে কটা লোক হাত তুললো? আর কত লোক আছেন? লজ্জা নয়, আমাকে খারাপ ভুল বুঝিয়েন না। এ কোরআন আমাদের প্রত্যেককে জানার দরকার ছিল, শিখার দরকার ছিল। আরে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়ার জন্য এত টাকা আপনি ব্যয় করেন, আপনার ছেলে ইংলিশে কথা বলবে এই জন্য আপনি এত আনন্দিত করেন, অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কোরআন যে আপনাকে দিয়েছেন আপনি জানবেন না। দুনিয়ার সব কিছু আপনি শিখছেন, অথচ একখানা কালামুল্লাহ কোরআন আপনাকে আল্লাহ দিয়েছেন। একবারও কি আপনার ইচ্ছে জাগে না যে কোরআনটা একবার শিখি, পড়ি? কিসের লজ্জা আছে আপনার? আজকে বলেন, আপনার শান্তিতে নাই কেন? অনেক, আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনারা বলেন তো। সবাই উত্তর দেন, মুখ তো বন্ধ করে বসে আছেন, একবারও উত্তর দেননি। আচ্ছা, সে কাগজটা দেন তো, এই কাগজটা দেন, যে কোনো একটা কাগজ দেন। আচ্ছা, কাগজ আমার হাতে দেখতে পেয়েছেন তো? আচ্ছা, এদিকে কিছু লেখা আছে রে ভাই, কথা বলেন না। কোন জায়গায় এনু রে বাপ? এখানে কিছু লেখা আছে? নাই তো। কথা বলবে মনে হচ্ছে ভয় লাগছে আপনাদের নাকি, যে কথা বলতে এখানটা ফসকে দেবে না, ভালো লাগবে। এখানে কিছু লেখা নাই। আচ্ছা, আমি যদি এখানে এই যে এখানে কিছু লিখছি, আমি এখানে একটা পানি লিখবো, পানি, পয় আকার তন্ত নয় হিসেবে পানি লিখবো। আচ্ছা, পানি যে লিখলাম, তো পানি লিখানোর পরে এই কাগজটা কি ভিজে গেছে? জি, ভিজবে না তো। আচ্ছা, আমি এদিকে আগুন লিখলাম, আগুন। আচ্ছা, আগুন লিখার পরে কি কাগজটা পুড়বে?
উত্তর ভেবে চিন্তে দেন। পুড়বে? আমি একদিকে পানি লিখলাম, ভিজবে না, তাই তো? আগুন লিখলেও পুড়বে না, তাই তো? তাহলে পানি লিখলে ভিজবে না, আগুন লিখলেও পুড়বে না। কিন্তু যদি এই কাগজটাকে দিয়ে আমি আগুনের মধ্যে ভরে দিই, আচ্ছা বলেন পুড়বে কি পুড়বে না? পুড়বে তো। আচ্ছা, যদি আমি এই কাগজটাকে পানিতে গ্লাসে যদি ডুবিয়ে দিই, আচ্ছা ভিজবে কি ভিজবে না? ভিজবে। যখন আপনি উদাহরণটা নিজে থেকে দিয়েছেন তো নিজে থেকে বুঝালেন বা বুঝতে পেরেছেন যখন। আচ্ছা, কোরআন তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অনেকের বাড়তে কোরআন আলমারিতে আপনি রেখে দিয়েছেন। এই জন্য একজন মালদার কবি তিনি কি বলেছিলেন যে হীরার চেয়ে দামি আলমারিতে কোরআন রাখিয়া ঘরে, বাতিলের জন্য শান্তির জন্য খুঁজে বেড়াও বাতিলের দ্বারে দ্বারে। কোরআন যে তোমাকে শান্তি দেবে এটা তুমি আলমারিতে রেখে দিয়েছো। আচ্ছা বলেন তো, কোরআন যদি আমরা কোরআন অনুযায়ী যদি আমরা না মানি, তাহলে কি আমরা শান্তি পাবো? পাবো কি শান্তি? পাবেন না। আর আপনি যতই চিল্লিয়ে বেড়ান আর চেঁচিয়ে বেড়ান, কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন না করবেন। এই জন্য ইবনে উমার থেকে একটা হাদিস আছে যে কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের কি করবেন? ধ্বংস করে দিবেন। এবং তাদের মালিকানা নিয়ে বেঈমানেরা, যারা বেঈমান, যারা আপনার কিনা ইসলামকে ফলো করে না, তারা কি করবে? এই জালেম শাসকরা আপনার মালিকানাকে নিয়ে তারা নিজের করে নেবে। এখন বর্তমানে এটা ঘটছে কি ঘটছে না? জালেম শাসক বর্তমান তারা মুসলিমদের সম্পদগুলোকে তারা নিয়ে নিচ্ছে, লুটে নিচ্ছে। জি, আমি শেষের দিকে চলে এসেছি, যেহেতু সময় কম এই জন্য আমি আর ভিতরের দিকে ঢুকবো না। তবে কথাটা হচ্ছে, আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষান। কোরআনের চাইতে শ্রেষ্ঠ শিক্ষার পৃথিবীতে নাই। আপনি আপনার সন্তানকে অনেক কিছু দিয়েছেন, অথচ বিষ্ণু বলছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআফদালা মিনহু আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার সন্তানকে পৃথিবীর যত কিছু দাও, কিন্তু সব এগুলো কোনো বড় ফ্যাক্টর নয়, কিন্তু তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও, সুশিক্ষা দাও, সুশিক্ষা দাও। সুশিক্ষা কোনটা? শিক্ষার মধ্যে ভাগ আছে। যেই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেননি, ওর মধ্যে কোনো সুশিক্ষা নাই, ও পার্থক্য করতেই পারবে না, ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। অতএব আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দেন। আপনার মেয়েকে আপনি বরখা পরার আগে কোরআন শিক্ষা দেন। আমরা মেয়েদেরকে বরখা পরাই ঠিকই, ওই বরখা পরান বলেই আপনার মেয়ে বরখা পরেও স্টেশন থেকে নেমে ছেলের সঙ্গে সম্পর্ক করে। দেখেছেন আপনারা? আপনি স্টেশনগুলো যাবেন, বড় বড় স্টেশনগুলো, ওই স্টেশনগুলোতে দেখবেন আপনার মেয়ে, আরে কার মেয়ে, বরখা পরে পরপুরুষের সঙ্গে বসে গল্প করছে। আহা, কি গল্প মজাদার গো! এমন গল্প বরখা পরেও যদি আপনার মেয়ে ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়, তো আমি বলি তসলিমা নাসরিনের বরখা পরার আপনার মেয়ের বরখা পরা কোনো পার্থক্য নাই, একই। বলবেন কেন? তসলিমা নাসরিন বলেছিল যে বরখা, মেয়েদেরকে বরখা পরে দিয়েছে মানে কি? তাদেরকে তালাবন্দি করে রেখেছে। এটা কোরআন অন্যায় করেছে, কোরআন এটা ভুল করেছে, মেয়েদেরকে স্বাধীনতা দেয়নি। আর ওই বেঈমান যখন বাংলাদেশ থেকে ভারতে যখন কলকাতার দিকে পালায়, তখন কি পরে পালিয়ে এসেছিল জানেন? যখন ও পালিয়ে এসে বের হয়েছিল বাংলাদেশ থেকে ভারতে বর্ডার ক্রস করে, তখন ও বরখা পরেই পালিয়েছিল, যাতে চেহারা আমার দেখতে না পাই। হ্যাঁ, ওই জন্য আমার একটা কথা লেখা আছে কি, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জি না, আপনার মেয়েকে আপনি বরখায় রাখুন, রাখতে তো হবেই। পাশাপাশি বরখাকে হেফাজত করবে কিভাবে? শরীরকে তো হেফাজত করবে। আপনি মূল শিক্ষাটা আপনার মেয়েকে দেন, সেটা হচ্ছে কোরআন। আপনার মেয়ে স্কুল যাক, কলেজ যাক, আমার কোনো আফসোস নাই, দেন শিক্ষা, কিন্তু মূল কিতাব এই কোরআনটাকে আপনি আগে শিক্ষা দেন। আগেকার মেয়েরা দেখবেন
এই উদাহরণটা নেন, দরকার আছে। আগেকার মেয়েরা অন্তত কিছু না জানলেও, অতটা ডিগ্রি না থাকলেও অন্তত কোরআনটা পড়তো। বাড়ির পাশ দিয়ে যখন যেতাম সকাল হলে শুনতে পেতাম ধ্বনির আওয়াজ, কোন খালা কোনো মা কোরআন যেন পড়ছে। আজকে আমাদের বর্তমানে কিন্তু কোরআন পড়ে না, বরং কোরআনের পরিবর্তে ড্যান্স, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, গানের আওয়াজ। ওই জন্য আজকে বর্তমানে ছেলেগুলা দেখবেন বর্তমানে সব খারাপ হচ্ছে। ভালো সন্তান করছে না কেন? আপনার স্ত্রী, আপনার বোন কোরআন পড়তে পারে না, এই জন্যই হালাত হয়েছে। কোরআন যদি পড়তো, আগেকার মা বোনরা যদি প্রেগনেন্ট অবস্থায় থাকতো তো আগে কোরআন পড়তো, কোরআন পড়তো, ভয় যে কি হবে, আল্লাহ কি হবে। জি, সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। ও সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। কি বলছেন? এখান থেকে এটি মেহেদুল সরফরাজ হিন্দিতে লিখেছিলাম, পারবেন? হ্যাঁ, এই 500 টাকাটা হয়ে গেছে, তাই তো? এখান থেকে এখান থেকে চালু করুন। কি নাম এটা? 5 নম্বর এটা মেহেদুল আলী মহিদুল আলী। আলী কত আছে? 500 টাকা। আর এটা সরফরাজ দিয়েছেন 500 টাকা। আহম্মদ দিয়েছেন পুরাবাগান থেকে 700 টাকা। কারিম শেখ দিয়েছেন 2000 টাকা ফোনপে মেরেছেন, তাই তো? শামুস শেখ তিনি দিয়েছেন কত কত জি ভাই? 2000 না 500? 500, তাই তো? বেনামি 1000 টাকা। জুনেদ, মানে এরা অনেকটি তো, জুনেদ, সুয়েম, তারপরে নাওসিন, 3 জন ভাই বোন, তাই তো? 3 ভাই মিলে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপরে মুক্তার আশেক ফোনপে দিয়েছেন 500 টাকা। ইব্রাহিম 500 টাকা। আলম 300 টাকা। আজমাউল করিম, আজমাত, 3 বন্ধু মিলে এক নাকি 10,000 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তারপরে দিয়েছেন মেহরুল পালি গ্রিল নাকি 2000 টাকা। বেনামি দিয়েছেন 100 টাকা, বেনামি 100 টাকা। সাইরা বানু তিনি দিয়েছেন অসুস্থ নাকি, এই জন্য তিনি দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আজমিল বাসরফিলা। তারপরে আজিজুল শেখ দিয়েছেন 500 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 100 টাকা। বদরুল দিয়েছেন 1000 টাকা, বেনামি 1000 টাকা। বেনামি সব এগুলো সব বেনামি 2000, 500, 1000। তারপরে ইসরাইল দিয়েছেন 1000 টাকা। এটা কি গব্বু না গাব্বু? গাব্বু, সুবহানাল্লাহ, ভালো নাম কি? যে 500 টাকা। লুৎফল মৌলানা দিয়েছেন 1000 টাকা। তাহলে মোতালিম দিয়েছেন 500 টাকা। সাকু দিয়েছেন 500 টাকা। আর কে জাকু নাকি মৃত্যু, তার ছেলে দিয়েছেন, তার মানে ওনার আব্বার জন্য দিয়েছেন কত? 800 টাকা। মানারুল দিয়েছেন পিতার কিটা পিয়ারপাড়া থেকে 200 টাকা। আর আছে হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। যতগুলো দান রব্বুল আলামিন, যতগুলো আমি দান বললাম, কেউ 500, 1000, 2000, 1000, 10,000 পর্যন্ত দিয়েছেন। কেউ আব্বার জন্য, মায়ের জন্য, বন্ধু, আপনাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলেও দিয়েছেন। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক তোমার বান্দাদেরকে দাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে পরিত্রাণ দাও, ক্ষমা করে দাও। আল্লাহ অনেকের আব্বা মা কবরস্থ হয়ে গেছে, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ, তাদের জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই, আর যদি কেউ দিব মনে করেন 5টা মিনিট, এই 5 মিনিটের মধ্যে কেউ আছেন আব্বার জন্য কেউ দিবেন আমার হাতে?
জি, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করব আপনার জন্যে। কোন ব্যক্তি আছেন মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, আল্লাহর রাস্তায় এমন কেউ আছেন আগান, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। যদিও সময় বলার সময় নেই, 5টা মিনিট, এই 5টা মিনিটে কেউ কি আছেন যে নিজে এসে নেই, আপনি লিখিয়ে দিবেন যে আমি ইনশাআল্লাহ এই মসজিদের জন্য 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম। কেউ আল্লাহর বান্দা আছেন, মা বোন আপনারা দান দিতে থাকুন। আপনারা বাম দিকে আছেন, আমার অনেক মা বোন এসেছেন দেখলাম। মা বোন আপনারাও দান দিয়ে পাঠান, যদি সরাসরি দিয়ে পাঠান তাও দিতে পারেন, আল্লাহর রাস্তে পাঠান। বলেন কেউ এরকম মা আছে, মা পৃথিবী ছেড়ে চলে গেছে, মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, এরকম কোনো ব্যক্তি আছেন যে আমি মায়ের জন্য এই মসজিদ আবাদ করার জন্য আমি 1000 টাকা দিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। মায়ের জন্য মাশাআল্লাহ একজন বাপজি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। জামিরুল মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আমিন। আল্লাহ তোমার এই নেক সন্তানগুলো মায়ের জন্য আল্লাহকে 500,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবরস্থ হয়ে গেছে, ধরা খেয়েছে। একজন ভাই আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে গো ফিরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আল্লাহ অনেক ভাই এসে 100 200 300 বেনামিতে দিয়েছেন। আল্লাহ নাম বলেনি। আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী সব কিছু খবর রাখো। আল্লাহ তুমি এই দান দিয়েছেন, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে কল্যাণ দাও, আল্লাহ তুমি তাদেরকে বরকত দাও, আল্লাহ তুমি কাজে বরকত দাও, মালামালে বরকত দাও। আল্লাহ তার যত রাখবে সেই সালামত রাখিও, দান করার বেশি করে তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ দিবেন বাকি আছেন? মা মারা গিয়েছে, কবর সেই কবরে শুয়ে আছে, সন্তান মায়ের কথা মনে করে আল্লাহর হস্তে ভাই তাড়াতাড়ি দেন। বক্তা চলে এসেছেন, বক্তাকে বসিয়ে বলাটা এটা বেয়াদবি। আর আমাকে ইঙ্গিত করেছেন 11:30, 11:30 প্রায় বেজেই গেল। তো আল্লাহর হস্তে ভাই যারা দিবেন ইচ্ছা করেছেন আল্লাহর হস্তে মায়ের জন্যে আব্বার জন্যে দিয়ে যান, অবহেলা করবেন না। দেখেন আল্লাহ আপনাকে দিবেন, অনেক দিয়েছেন। দান দিলে কমে যায় না, বরং আমরা এত বোকা, আমরা চিনলাম না প্রকৃত
মাল কোনটা? প্রকৃত মাল হচ্ছে তিনটির মধ্যে দুটা ভ্যানিশ হয়ে যাবে, দুনিয়াতে নষ্ট হবে, কিন্তু একটি মাল সেটা আপনার থেকে যাবে, সেটা হচ্ছে আপনি নিজের হাতে যেটুকু আল্লাহ রাস্তায় দেবেন ততটুকুই থেকে যাবে। ভাই, আল্লাহ রাস্তায় যদি কেউ দেন ফাটাফাট 100 200 300 করে দিচ্ছেন, দিবি করছেন। প্রধান আলোচক তিনি শেষে আপনাদেরকে ধীরে ধীরে তার জ্ঞান অনুমানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, বলবেন। অতএব যারা কেউ দেওয়ার নিয়ত করেছেন তাড়াতাড়ি ছট করে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমি ছোট একটা সঙ্গীত বলে এখানে আমি শেষ করছি। কেউ যদি দেন তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দেন। এই বছর এই 2025 যে নতুন গজলটা লিখেছি ইনশাআল্লাহ ওটা আমি আপনাদেরকে বলছি। আমার প্রায় অনেক গজল আছে, আপনারা একটু পেয়ে যাবেন। আমি আজকে আপনাদের নতুন যেটা আমার ভাই বের হয়েছে ওটা বলবো ইনশাআল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। এই ছোট সঙ্গীতগুলো আমি শেষ করি। তবে ফাঁকে ফাঁকে যদি দেন তো ফাটাফাট দিয়ে দিয়েন আল্লাহর রাস্তায়। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকই তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকই তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো। হাসানুজ্জামান 500 টাকা। আচ্ছা, এখন রানিং মেয়েদের তরফ থেকে 11,000 টাকা মহিলা তরফে দান এসছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক। হাসানুজ্জামান তিনি তাই তো 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়। স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইল। মাশাআল্লাহ, আপনারা অনেক দান করলেন, আর বাকি আছেন দিবেন। অনেকের নিয়ম আছে যে প্রধান বক্তাকে দিব লাস্টে, যা হয় ওটাও করেন, অসুবিধা নাই। আল্লাহ তবে আল্লাহ আপনাদের হাতকে আরো বড় করে দিক, আল্লাহ আপনাদের মালামত বাড়িয়ে দিক, ধান খেতে বরকত দিক, ব্যবসা বাণিজ্যে উন্নতি আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি গ্রামবাসীকে সহি সালামত রাখিও। রব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহ তুমি জালিমের শাসকের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। মাবুদ, আমরা যেন কোরআন মোতাবেক যেন বাস্তবায়ন, কোরআন মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।